সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় বহু আলোচিত ও চর্চিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল ও ইরানের দ্বন্দ্ব। দুটি শক্তিধর রাষ্ট্রের যুদ্ধে বারবার পদদলিত হওয়া প্যালেস্টাইন বা ফিলিস্তিনের জনজীবনের জীবন খারাপ থেকে আরও খারাপতর হওয়ার পথে। এ কেবল ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নয়, এ দুটি রাষ্ট্রের পিছনে নানাভাবে ইঙ্গিতপূর্ণ সক্রিয় পথে জড়িয়ে আছে পৃথিবীর মহাশক্তিধর পারমাণবিক শক্তিবিশিষ্ট রাষ্ট্রের হুঙ্কার। প্রত্যক্ষভাবে যুদ্ধে না জড়িয়ে অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা, রাশিয়া, চীন সহ পৃথিবীর নানান দেশ। বিংশ শতাব্দীর তৃতীয় দশকে পৃথিবীর নানান দেশ যখন নানাবিধ আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যার মোকাবিলা করছে, তখন বিশ্বের উন্নত দেশগুলির আত্মকেন্দ্রিক দ্বন্দ্ব যে যুদ্ধের উন্মাদনার আগুনকে প্রজ্বালিত করেছে, তার শিখায় অউন্নত ও পিছিয়ে পড়া দেশগুলির মানবজীবন বিপর্যস্ত। পৃথিবীতে যুদ্ধের সূচনা কিভাবে হয়? পৃথিবীতে প্রথম কবে যুদ্ধের সূচনা হয়? মানুষ আত্মরক্ষার জন্য কি যুদ্ধের দ্বারস্থ হয়, নাকি নিজের কর্তৃত্ব ও মর্যাদাকে সবার উপরে প্রতিস্থাপিত করার জন্য যুদ্ধকে অবলম্বন করে? আদিম মানুষ বেঁচে থাকার জন্য প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে সংগ্রাম, তা যদি যুদ্ধ হয় তাহলে তা মঙ্গলময়। কিন্তু মানুষ যেদিন মানুষের বিরুদ্ধে প্রথম অস্ত্র তুলে নিয়েছিল, সেদিন ঘটেছিল মানবতার প্রথম বিপর্যয়। আধুনিক মানুষের ক্ষেত্রেও এই বিষয়টি সমানভাবে প্রযোজ্য। আধুনিক বিশ্বের মধ্যপ্রাচ্যের সমস্যা সারা পৃথিবীর মানুষকে নাড়া দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রতিষ্ঠিত ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ পৃথিবীতে শান্তি প্রতিস্থাপনের অঙ্গ হিসাবে কাজ করে। কিন্তু মধ্যপ্রাচ্য যখন যুদ্ধ শুরু হয় তখন সম্মিলিত জাতিপুঞ্জের নীরবতা আমাদেরকে বিচলিত করে। সম্মিলিত জাতিপুঞ্জ তখন কোনো পদক্ষেপ নেয় না যখন ইসরায়েল নারকীয় হত্যালীলা চালায় গাজার উপত্যকায়। প্রাণবন্ত